অর্জুন সিংকে নিশানা করে বিস্ফোরক পার্থ ভৌমিক। সোমনাথ শ্যামকে খুনে চক্রান্ত চলছে এমনটাই দাবি তৃণমূল সাংসদের। বিহার থেকে গ্যাং এনে খুনে চক্রান্ত করা হচ্ছে। সোমনাথ শ্যাম খুন হলে দায়ী থাকবেন অর্জুন সিংই। অর্জুন সিং পরাজিত হয়েছে বলেই খুনের পরিকল্পনা করা হয়েছে, এই দাবি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বরুণ, এটা একেবারে চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল সাংসদের। একেবারেই ব্যারাকপুর তৃণমূল সাংসদের চাঞ্চল্যকর অভিযোগ। তিনি যেটা অভিযোগ আনছেন যে সোমনাথ শ্যামকে একেবারে খুন করার চক্রান্ত চলছে এবং বিহারের কোনো গ্যাং তাকে খুন করবে এমনটাই কিন্তু তার কাছে খবর রয়েছে। এবং পাশাপাশি বলে রাখি, তিনি এই যে বিহারের গ্যাং সেটা কিন্তু একদম অর্জুন সিং তিনি ঠিক করবেন এবং তিনি ঠিক করেছেন সোমনাথ শ্যামকে খুন করার জন্য। এই রকম চাঞ্চল্যকর অভিযোগ করলেন কিন্তু পার্থ ভৌমিক। আজকে উত্তর ব্যারাকপুরের যে কাউন্সিলর তিনি মারা গিয়েছেন, সেখানে তার বাড়িতে গিয়েছিলেন। সেই বাড়িতে যাওয়ার পরেই তিনি কিন্তু এই ধরনের অভিযোগ করেন এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু একেবারেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিন্তু এটা একটা চর্চার বিষয় হয়ে পড়েছে। একেবারে তিনি নাম না করে, তিনি নাম করে একেবারে অর্জুন সিং এর নাম করেই তিনি কিন্তু প্রকাশ্যে বলেন যে অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করার চক্রান্ত করছে, তাকে মেরে ফেলার চক্রান্ত করছে এবং সেই চক্রান্ত কিন্তু একদম বিহারের কোনো বড় গ্যাং, সেই গ্যাংকে তার সুপারি দেওয়া হয়েছে এবং সেই বিহারের গ্যাং কিন্তু সোমনাথ শ্যামকে মারবে। আরো তিনি বলেন যদি সোমনাথ শ্যামের উপর এইরকম কোনো হামলা হয় তাহলে কিন্তু একেবারেই প্রকারান্তরে অর্জুন সিং দায়ী থাকবে, এমনটাই কিন্তু তার বক্তব্য। বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক বছর ধরে এই শিল্পাঞ্চলে কিন্তু অর্জুন সিং ভার্সেস সোমনাথ শ্যাম আমরা দেখে এসেছি। যখন অর্জুন সিং তৃণমূলে ছিলেন সেই সময়ও কিন্তু একেবারেই অর্জুন ভার্সেস সোমনাথ এরকম একটা দ্বন্দ্ব চলেছিল। যখন বিজেপিতে অর্জুন সিং যান এবং বিজেপির হয়ে দাঁড়ান, তারপরেও কিন্তু একেবারেই সেই একে অপরের দিকে সেই কিন্তু কাদা ছোড়াছুড়ি বা কথার কাটাকাটি সেটা কিন্তু চলছিল। কিন্তু এবারে একেবারেই সাংসদ পার্থ ভৌমিক তিনি নির্দিষ্ট করে বললেন যে সোমনাথ শ্যামকে মার্ডার করা অর্থাৎ মেরে ফেলার চক্রান্ত চলছে এবং সেই চক্রান্ত করছে একেবারে অর্জুন সিং। যদিও সোমনাথ শ্যাম এই বিষয় নিয়ে তিনি বলতে গিয়ে বলেন যে হয়তো আমাকে মারা হবে, কিন্তু এটা নিয়ে তিনি চিন্তিত নন। তার কারণ হচ্ছে মানুষ তার সঙ্গে রয়েছে, এটাই কিন্তু তার বক্তব্য। কিন্তু এই যে একেবারে সরাসরি অর্জুন সিং এর দিকে তাক দাগিয়ে দেওয়া এবং যে গ্যাং নিয়ে আমরা কিন্তু এর আগে কিছুদিন আগেই দেখলাম যে কসবা কাণ্ডে একেবারে কাউন্সিলরের উপর হামলা এবং সেটা বিহার থেকে কিছু গ্যাং এসে হামলা করছে, একেবারে সেই বিহার গ্যাংয়ের দিকে কিন্তু বোঝা যাচ্ছে চাঞ্চল্যকর এই অভিযোগ। ধন্যবাদ। বরুণ সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তার ঠিক কি অভিযোগ শুনুন। আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই, আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। পার্থ ভৌমিকের গুরুতর অভিযোগ আপনারা শুনলেন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি ঠিক কি বলছেন শুনুন। না, আমি নিরাপত্তাহীনে ভুগছি না, আর কোনো রকম ভয় ডরও নেই, কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধা হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে। ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই, একটাই শত্রু। অর্জুন সিংকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ পার্থ ভৌমিকের। সোমনাথ শ্যামকে খুনে চক্রান্ত করছে অর্জুন সিং এমনটাই দাবি সাংসদের। বিহার থেকে গ্যাং এনে খুনের চক্রান্ত করা হচ্ছে এমনটাও বিস্ফোরক দাবি করেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। সোমনাথ শ্যাম খুন হলে অর্জুন সিং দায়ী থাকবেন এমনটাও একেবারে অভিযোগ করলেন তিনি। অর্জুন সিং পরাজিত হয়েছে আর তাই তিনি এই পরিকল্পনা করছেন এমনটাও অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল সাংসদের। অর্জুন সিংকে নিশানা করে বিস্ফোরক তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। একই সঙ্গে সোমনাথ শ্যাম তিনিও বলেন যে তার শত্রু বলতে অর্জুন সিংই আছে, তাই তার কিছু হলে দায়ী থাকবেন অর্জুন সিং।
আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুন দা, আপনার বিরুদ্ধে একেবারে প্রকাশ্যে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন যে আপনি খুনের চক্রান্ত করছেন, সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে আপনি লোক এনেছেন এবং এটি আপনি করছেন কারণ আপনি সোমনাথ শ্যামের বিরুদ্ধে ভোটে লড়ে পরাজিত হয়েছেন, তাই আপনার রিয়াকশন? প্রথমত পার্থভূমিকের কথা কোনো রিয়েকশন দেওয়ার দরকার মনে করি না, কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই আমাকে উত্তর দিতে হয়েছে। আমার এই প্রশ্নের একটা প্রথম প্রশ্ন হলো সুশান্ত ঘোষকে যারা গুলি মারলো তারা কিসের জন্য মেরেছিল? ভদ্রলোক তো মারা গেছিল, কিন্তু কি প্রমাণ হলো? জমির লুটপাটের জন্য। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা শুধু লুটপাটের মধ্যে পড়ে আছে। কেউ পুকুর ভরাটের মধ্যে আছে, কেউ জমি দখল করতে আছে, কেউ হুকিং লাইন চালাচ্ছে, কেউ তোলাবাজি করছে। আজকে পার্থভৌমিক আর তার চেলুয়া এই দুজন ওখানে লুটে রাজ কায়েম করেছে। তৃণমূলের লোক খুন হচ্ছে, তৃণমূলের লোক মারছে, তৃণমূলের লোককে মেরে আজকে তৃণমূলের অবস্থা এই জায়গা পৌঁছে গেছে যে লোকটা মরছে তার ভাই বলছে এই পার্থভৌমিক বলেছিল গুন্ডারাজ শেষ করব। সেই পার্থভৌমিক আজকে ব্যারাকপুরে গুন্ডারাজ কায়েম করেছে। অর্জুন সিং যতক্ষণ ছিল এখানে তৃণমূলে, ততক্ষণ সরকারের মধ্যে, ততক্ষণ পুরো গুন্ডা এলাকা থেকে বাইরে থাকতো বা জেলে থাকতো। এটা হলো তৃণমূলের লোকের ওর জবাব তৃণমূলের লোক দিল। তৃতীয় কথা, এই যে সোমনাথ শ্যামকে মারার জন্য অর্জুন সিং করেছে, তাকে বলুন না কি এফআইআর করতে আমার নামে, ওর সাহস থাকে তাহলে। ও বলছে 164তে বয়ান দেবে। 164তে বয়ান কোথায় হয় ও জানে? একদম একটা গাধা লোক ইভিএম চেঞ্জ করে জিতে গেছে, 164তে বয়ান দেবে। আর দ্বিতীয় কথা, ওর যদি ক্ষমতা থাকে আমার নামে এফআইআর করুক। চতুর্থ কথা, সোমনাথ শ্যামকে অর্জুন সিংকে মারতে হবে না, ওই এলাকার পাবলিক পিটিয়ে মেরে দেবে ওকে। যে রাস্তায় চলছে গুন্ডারাজ, যেভাবে গুন্ডাদেরকে প্রশ্রয় দেয়, যে বয়ানটা দিচ্ছিল তার যে বয়ান যখন সোমনাথ শ্যাম দিচ্ছিল, যে ছেলেটা পাশে দাঁড়িয়েছিল সেই এলাকার সব থেকে বড় তোলাবাজ ইছাপুরের এলাকার সব থেকে বড় তোলাবাজ ইছাপুরের। আর শুধু তোলাবাজ না, কতগুলো কেসে আসামি আছে, এনডিপিএস খেয়েছে 2 বার। কে পাশে নিয়ে ও আপনাদের চ্যানেলে বয়ান দিচ্ছে, চ্যানেলে গুলোতে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।